ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, মনসা পুজো, তাই সকাল সকাল তাড়াতাড়ি করে আজকে নিরামিষ রান্না করেছি, কারণ হাজব্যান্ড ঘরে আছে, খাবে। তাড়াতাড়ি রান্না করে দিয়ে স্নান করে আমি চলে গেলাম পাশের বাড়ি, মনসা পুজো হচ্ছে সেখানে পুজো দিতে। ওখানেই প্রতি বছর পুজো দিই, তো দেখতে থাকুন। তো পুজো তো আরম্ভ হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ এনে দেওয়া হচ্ছে। খিচুড়ি, নানা রকম তরকারি, পায়েস, লুচি, সুজি, কিছু প্রসাদ দেওয়া হয়েছিল, সেই এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। দেখতে থাকুন। চক্ষু নিবেদন করা হচ্ছে, এরপর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। শান্তি লাগলো। পুজো হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি দিচ্ছি। তো ঘরটা একটু ছোট, যারা বসবার বা দাঁড়াবার জায়গা ছিল না বলে এখানে একটা চেয়ার পাতা ছিল, সেখানেই বসেছিলাম, বসে অঞ্জলি দিচ্ছিলাম। বাবাকে দিয়েছো? কাকিমা পাইনি, ও পেয়েছেন। নম অজোনি সম্ভবে মাতু মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যং রক্ষো মাং বিজনবাত এসো সচন্দন পুষ্পাঞ্জলি সায়ুর বাহন পরিবার সহিত মনসা দেব্যাওয়িন। নম আস্তিকাস্য মুনিমাতা জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নাগমাতা নমস্তুতে। নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি সায়ুর বাহন পরিবার সহিত মনসা দেব্যাওয়িন। নম আস্তিকাস্য মুনিমাতা জগদানন্দকারিণী এহি মনসে দেবী নাগমাতা নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি সায়ুর বাহন পরিবার সহিত মনসা দেব্যাওয়িন। হাত জোর করে বলো। নমো आस्तिकास्यो मुनिमाता भोगिनी
দেবতা জারৎকারু মুনিপ্রত্নী মনসা দেবী নমস্তুতে নম পাপোহং পাপকর্মাহং পাপদ্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপং হরো হরি নমঃ হরি নমঃ হরি নমঃ হরি মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেবং মাখরায় নমো। বলো নাম গোত্র বলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি আমাকে একটু ফুল এটা অসীম ঘোষকে। হ্যাঁ এই তো বললাম আমাকে একটু আলিমান বলতো ওই বললাম বের কথা একটা দে এই কেমন তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেল। এরপর আমরা যেগুলো পুজো দিয়েছিলাম সবার নামে নামে সেগুলো সমস্ত নাম গোত্র জিজ্ঞেস করে করে পুজো দিচ্ছিল। যদিও আমি প্রসাদের সঙ্গে আমার নাম গোত্র সব লিখে দিয়েছিলাম। নমঃ তো পুজো হয়ে যাওয়ার পর এই পুজোগুলো হয়ে যাওয়ার পর যারা যারা পুজো দিয়েছে এই পুজোগুলো হয়ে যাওয়ার পর আবার ঠাকুরকে পুজো করে তারপরে আজকের মতো পুজো শেষ হবে। আজকের মতো না এখনকার মতো তারপরে পুজো তাও শেষ হতে হতে 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। তারপর তো আবার সন্ধ্যেবেলার সঙ্গে পুজো হবে। তারপরের দিন দেবীকর্মা হয়ে বেলা 12টা সাড়ে 12টার সময় ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল। কোনো একটা কারণে আমি বিসর্জনের পুজোটা করতে পারিনি। তারপর আমরা প্রসাদ খেয়ে উঠতে উঠতে সবজি 6টা বেজে গিয়েছিল। কিন্তু খুব আনন্দ হলো, পুজো করে খুব ভালো লাগলো। পুজো হয়ে গেল, ঘরে দরজা বন্ধ করে ঠাকুর কিছুক্ষণ খাওয়া দাওয়া করবেন, তারপরে পুরোহিতকে খেতে দেবেন, তারপরে সবাই খাওয়া দাওয়া করবে।